সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। আমার ওয়াইফের গণেশ ঠাকুর খুব পছন্দের ঠাকুর, খুব আজকে অনেক দিন পর আমি একটা গিফট পেলাম, অনেক দিন পর। আজকে একটা গণেশ, আমি জানতামও না এইটার মধ্যে কি আছে, মানে এটা আমার কাছে বিশাল একটা সারপ্রাইজ ছিল। চলো এবার প্যাকেটটা খোলো, সবাই দেখুক। মানে এরকম সারপ্রাইজ কিন্তু আমি বহু বছর, মানে বিয়ের পর থেকে অনেক পেয়েছি। ও অনেক যেখানে যেখানে যেত আমাকে গণেশ ঠাকুরের মূর্তি এনে দিত, ছোট বড় সব কিছু। ওলে বাবা রে, দাঁড়া তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। চলো, ওম গণেশায় নমঃ। ওম গণপতয়ে নমঃ। ও দেখতে এসছে। এই হচ্ছে গণেশ, ভীষণ ভীষণ পছন্দের আমার গণেশ। থ্যাংক ইউ সো মাচ। আমি বাবা কি ওয়েট গণেশটা, ভালো ওয়েট। জয় গণেশ, জয় গণেশ। আজকে এত ভালো দিনে অক্ষয় তৃতীয়াতে পেলাম, এটা দিয়ে আমার মন খুশ। আজ তোমাদের সাথে একটা ভীষণ ভালো রেসিপি, অক্ষয় তৃতীয়া স্পেশাল। পুরির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে এই সবজিটা দিয়ে তোমরা অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে থাকতে হবে। আজকে তোমাদের সাথে অক্ষয় তৃতীয়ার একটা খুব ভালো রেসিপি, অবশ্যই নিরামিষ রেসিপি। এটা লুচি, পরোটা এসবের সাথে ভীষণ ভালো যায় এই রেসিপিটা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রায় 100 গ্রামের মতন এখানে টক দই রয়েছে। এই টক দইটা দিয়ে একটা আলুর সবজি বানাবো। এখানে পেঁয়াজ রসুন এসব দেওয়া যাবে না। এই দই দিয়ে পুরো রান্নাটা হবে। তাই প্রথমেই আমি একটা বাটিতে বেশ প্রায় 100 গ্রামের মতন আমি দই নিয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা করে জিনিস মেশাবো। সেটা হচ্ছে, প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ না, হাফ চামচের মতন হলুদ, আর দিচ্ছি ধনে। তোমাদের ফ্রন্ট ক্যামেরাও দেখিয়ে দিই, দেখো এটা এইরকম হয়েছে। আমি এইখানে আরেকটু রংটা আসার জন্য আরেকটুখানি গ্রিন, আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার পেস্ট রেডি। আর এইটা এখন আমি বেটে দেব। এই হলো পেস্ট, খুব সুন্দর পেস্টটা হয়ে গেছে। এবার চলো দেখাই তোমাদের কিভাবে এটাকে আমি বানাচ্ছি। এবার দেব জিরে, আর দেব এটা কাশ্মীরি মির্চ, যেটা জাস্ট ঝাল হবে না, কিন্তু রংটা ভীষণ ভালো হবে। আজকে আমি এটা লুচির সাথে করব। এটা আলু দিয়ে, আলুটাকে আগে বয়েল করে রেখে দিয়েছি। বেশ কিছু আলু বয়েল করে রেখে এখানে আমি ছাঁকনিতে রেখে দিয়েছি, যাতে একটু ড্রাই হয়ে যায়, মানে যেটুকু ব্যালেন্স জলটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। তো এটা আমার রেডি আছে। আর এই দেখো, এটা দইয়ের সাথে এই মশলাটা পুরোটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। যারা ঝাল খেতে ভালোবাসো তারা এখানে অবশ্যই করে ঝাল, যেটা রেড চিলি, সেটা দিতেই পারো। আমি এখানে অল্প করেই দিচ্ছি। তো এই মিশ্রণটা মোটামুটি আমার হয়ে গেছে, এটা আমি এখন সরিয়ে রাখছি। এরপরে আমি এইখানে টমেটো, শুকনো লঙ্কা, কাজু বাদাম একটু পেস্ট করে দেব। 4 মগজ দিয়েছি, এইটাকে দিয়ে আমি একটা পেস্ট করব। এই রান্নাটায় পেঁয়াজ যায়, কিন্তু আজকে যেহেতু আমাদের পুরো নিরামিষের ব্যাপার, তার জন্য আমি এখানে পেঁয়াজটা কিছু দিচ্ছি না। চলো তাহলে দেখে নাও। এই হচ্ছে টমেটো দিয়ে আমি এইটা এখন আমি চট করে পেস্ট করে নেব। এই যে এখানে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো তো একটু আমি বয়েল করে রেখেইছিলাম,
মানে এমনভাবে বয়েল করবো যাতে পুরো আলু যাতে গলে না যায়, আর যেটুকু মানে সেদ্ধ হওয়ার থাকবে এটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এটা এখন আমি ফ্রাই করে এখন একটা জায়গায় তুলে রেখে দেবো। মোটামুটি নুন হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। সাদা তেলের সাথে সাথে যে কড়াইতে আলু ভেজেছি সেই কড়াইতেই আমি এটা নিয়ে নিলাম। তার সাথে সাথে এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর অবশ্যই এখানে আমি একটুখানি জোয়ান দিয়ে দিলাম, আর দিলাম এখানে একটা তেজপাতা। এখানে হিং দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি হিঙের গন্ধটা মানে আমার বাড়ির লোকেরা খায়, আমি পারি না, তার জন্য আর আমি হিংটা এখানে ইউজ করলাম না। এইবারে এটার একটা সুন্দর স্মেল বেরিয়েছে, অবশ্যই করে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে এখানে দিয়ে দিলাম। এরপরে এখন এখানে যেই পেস্টটা আমি রেডি করেছি, এই যেই পেস্টটা এখানে আমি দিয়ে দেব। পানি বুঝতে পারলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ তেলের পড়ার সাথে সাথে তার কি রঙের পরিবর্তন চলে এলো। আসলে টমেটোরিটাতে সুন্দর রং থাকে। এখন এটা এরকম ছিটকাচ্ছে, তার জন্য আমি একটু এখানে লবণ দিয়ে দিলাম। অত্যন্ত ছিটকানোটা একটু বন্ধ হবে, যদিও ফুটবে এখন ফুটপাট করে। এরপরে আমি এটা একটু ঢেকে দেব। এখন এখানে আমি ময়দা মেখে নেব। সেই ময়দা মাখার প্রস্তুতি এখন চলছে। বেশ অনেকটাই মাখবো, কারণ আজকে একটু আমার এদিক ওদিক দেওয়ার আছে। এখানে আমার এটা মোটামুটি হয়ে গেছে, তো আমি এখানে আলুগুলোকে সব দিয়ে দিলাম। আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এটা একটু 2-4 মিনিট একটু রেখে তারপরে আমি দইয়ের যে মিক্সচারটা রেডি করেছিলাম সেইটা আমি এর সাথে মিক্সড করব। যেহেতু আলুগুলো মোটামুটি 90% হয়ে রয়েছে, তার জন্য বেশি সময় লাগবে না। তাই এটা একটু কিছুক্ষণ হোক, আর আমি এটা ঢাকা দিয়ে এখানে রেখে দিই। তার সাথে সাথে এখন আমি এই ময়দাটা একটু মেখে নিই। এখন কড়াইতে তেল পড়ছে, গরম গরম লুচি হবে, তাই বেশ অনেকটা তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই লোহার কড়াইটায় আমি সব সময় এখানে লুচি পুরি যে কোনো কিছু করতে এই ডিপ কড়াইটা, এটা কিন্তু লোহার কড়াই। আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে তেলটা থেকে একটু তেল আমি এখানে দিয়ে রাখছি, তাহলে এটা বেশ একটু ভালো মানে ফুলবে। এটা ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমার এখানে এটা রেডি মোটামুটি। এখন আমি গ্যাসটা অফ করে, গ্যাসটা আগে অফ করি। আর এই যে দইয়ের যেটা বানিয়েছিলাম এটা এর সাথে এখন আমি মিক্সড করব। এই যে এখানে যতটা ছিল ততটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আর একটুখানি জল মিক্সড করে, এই যে এই হচ্ছে গ্রেভি। এটা তো একটা সেমি গ্রেভির মতনই হয়। এই যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এটাতে জল দিয়ে যতটা দরকার ততটা আমি এখানে মিক্সড করে নেব। এই গরম মশলা একটু ছড়িয়ে দিলাম। এই হলো কসুরি মেথি। এটাকে অনেক সময় আমি আগে একটুখানি টেলেও নিই শুকনো কড়াইতে, আজকে আর সময় হয়নি, তাই এটাকে এইভাবে হাতে ঘষে আমি দিয়ে দিচ্ছি। ব্যাস এই হয়ে গেল আমার দই দিয়ে আলুর সবজি।
এই এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে। আমার আবার এটা লুচি না পুরি বোঝা মুশকিল, আমি একটু বড় বড় সাইজের পুরি। এই তো ফুলছে ফুলছে ফুলছে। জন চলে এসছে নিজেই নিজের খাবার নিতে। সুন্দর কালারটা এসছে না? নিজে নিজে খাবার দেবো না, কজনের কপালে বউয়ের হাতের খাওয়া জোটে বলো তো? হ্যাঁ, আরেকজন বউ এসে করে দিচ্ছে তো তোমাকে। আরে আমি বাটি এখানে, আমি একটা বাটি এখানে একটা বাটি রাখলাম আর ও ওইখান থেকে নিয়ে নিল। যাই হোক, আমার এখানে লুচি হয়ে গেছে। এখন এটা মায়ের জন্য যাচ্ছে লুচি, তারপরে গাগি আর আমি খাবো। কেমন কেমন হয়েছে ইয়ে সবজিটা? নুন টুন সব ঠিক আছে? আজকে ওদেরকে ইয়েই দিয়ে দেবো, এই নিচে ওদের পুরি সবজি দিয়ে দেবো, আর ভাত বানাবো না। সবার কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন আমার চ্যানেলে এসে দেখছো, সাবস্ক্রাইব করবেন, নিজেরা সুস্থ থাকবেন, সবার যত্ন নেবেন। ও আমাকে বলছে। চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা।